কোরাইগ্রাম আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে বড় একটা মাঠ আছে, কোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই গ্রামটিতে আজকে আসছি ঢাকা থেকে। সকাল থেকেই এই এরিয়ার ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রামীণ একটা বাজার আছে, খুব ছোট বাজারটা। জায়গা না চিনলে গ্রামে আসলে অনেক সমস্যা। প্রথমবার যখন আমি এই গ্রামে আসি তখন আমি আদমদিঘি হয়ে তারপর আসতে, নেক্সটে যখন আসছি তখন হলো চলে আসলাম মুরাইল বাজার হয়ে। মুরাইল বাজার হয়ে এই কোরাই গ্রামে খুব সহজেই কিন্তু আসা যায়। তো এই গ্রামে আমার সফর সঙ্গী হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাইয়ের সাথে আজকে এই গ্রামটা ঘুরবো, আপনি কি নিয়ে যাবেন না? আচ্ছা ভাই, গ্রামের ভিতরে চলে যাব রাকিব ভাইয়ের সাথে। এই গ্রামটা পুরোটা ট্যুর করব সকাল থেকে। আজকে এই গ্রামের আমার সফর সঙ্গী হচ্ছে আমার রাকিব ভাই। তার গ্রামের যে সুন্দর সুন্দর জায়গাগুলা সেগুলা দেখাবে, এবং সেই জায়গাগুলোতে আমরা যাব এবং গিয়ে, যেহেতু আমাদের সময় একটু কম আর মেঘলা আকাশ, তারপরে আমরা চেষ্টা করব গ্রামীণ যে সৌন্দর্যটা সেটা আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও। কিন্তু বাড়িগুলাই কিন্তু মাটির ঘর। এই যে আমি যে একটা মাটির একটা ওয়াল আপনাদেরকে যদি দেখাই, এটা অনেকটাই শক্ত। এই পাশেও কিন্তু একটা মাটির একটা ঘর, এই ওয়ালটা অনেক শক্ত। আর এই ঘরগুলা দুইতলা। ঢাকা সিটিতে যেমন সরু গলি থাকে, দুই পাশে ভবন থাকে, সেম এইখানে একই সিস্টেম, দুই পাশেই মাটির ঘর। আর এই ঘরগুলা অনেক পুরাতন। আগে যারা ঘরগুলা তুলছে প্রতিটা ঘরই দুইতলা। এই যে আমার উপরেও যদি আপনাদের দেখাই, এই ঘরটা দুইতলা। নতুন ঘর নির্মাণ করতেছে, সবাই এখন ইটের দিকে ঝুঁকে গেছে। আর আগে যারা ঘরগুলা তুলছে প্রত্যেকটা ঘরেই মাটির ঘরের সাথে দুইতলা ঘর। আর এই ঘরগুলার ভিতরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে গরমের সময়। অনেক ভাইয়ের সাথে তাদের গ্রামের একটা দুর্গম একটা জায়গায় চলে আসছি। আর এখানে আসার মেন কারণ হচ্ছে তাদের এই কোরাই গ্রামে শত বছরের পুরাতন একটা বট গাছ আছে, যেটা আমরা নিজেরও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর এই যেখানে আমরা আছি, এটা মূলত হচ্ছে একটা হিন্দু পাড়া। আর হিন্দু পাড়ার ভিতরে কোরাই গ্রাম থেকে অনেকটা ভিতরে আমরা দুইজন হাঁটতে হাঁটতে চলে আসছি। যদি